অন্তর্বর্তী সরকার গত 10 মাসে দেশের জনগণের জন্য কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারেনি, বরং এই সময়টিতে সরকার শুধু হতাশাই উপহার দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের 3য় তলায় অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। আলাল বলেন, অন্তর্বর্তী সরকার কিছুই করতে পারেনি, 10 মাস শুধু জনগণকে হতাশ করেছে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন চায়। সেই নির্বাচন নিয়ে কথা বলে কেউ কেউ রাগ করে। তার ভাষায়, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে, কেউ কেউ নির্বাচনের কথা বলে রাগ করে। আলাল এই সময় আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা প্রশাসনের বিভিন্ন স্তরে থেকে এখনও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। এই সময় করা হুঁশিয়ারি দিয়ে আলাল বলেন, এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব এবং সেই তালিকা জনসম্মুখে সাংবাদিকদেরকে দেব, দেয়ালে দেয়ালে টানিয়ে দেব সারা বাংলাদেশে। তিনি আরও বলেন, কারা কারা ফ্যাসিবাদের দোসর, কারা কারা এখনও ঘাপটি মেরে বসে থেকে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন, আমরা সেসব জনসম্মুখে আনব। সমাবেশে উপস্থিত অন্যান্য নেতারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সরকারের সময় জনগণের দুঃখ দুর্দশা বেড়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিএনপির নেতারা এই সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।